তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো এনটিপিসি নিউ ভ্যাকান্সি চলে এসেছে, তোমরা সবাই দেখেছো। খুব ভালো ভ্যাকান্সি আছে। যারা প্রিপারেশন নিচ্ছ জিডির জন্য বা অন্য চাকরির জন্য, তারাই ফর্মটা ফিল আপ করবে। গ্র্যাজুয়েশন লেভেলের চাকরি, তো তোমাদের যদি কারো গ্র্যাজুয়েশন হয়ে থাকে অবশ্যই ফর্মটা ফিল আপ করো। 14 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ওই মাসে 13 তারিখ থেকে আই থিঙ্ক ফর্ম ফিল আপ চলবে। তো তাড়াতাড়ি গিয়ে ফর্মটা ফিল আপ করো। আর আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, ফর্ম ফিল আপের ফিটা একটু বেশি দেখে অনেকে ফর্ম ফিল আপ করে না। তো জেনারেলে যারা আছে তাদের 500 টাকা, বাকি যারা আছে ফিমেল আর অন্য যেরকম থাকে সেগুলো সব 250 টাকা। কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে পরীক্ষাটা দেওয়ার পরেই তোমাদের সবার অ্যাকাউন্টে যারা 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছো তাদের 400 টাকা রিটার্ন চলে যাবে, আর যারা 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছো তারা 250 টাকায় ব্যাক পেয়ে যাবে। তো ঘাবড়ানোর কোনো দরকার নেই অত টাকা দেখে, এটাই ওদের নিয়ম, কিন্তু টাকাটা ব্যাক দিয়ে দেয়। তো তাড়াতাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করো, একটা নতুন ভ্যাকান্সি আসছে। প্রিপারেশনটা তোমরা সেইভাবে নিবে, কারণ সত্যি বলছি চাকরির দশা বুঝতেই পারছো কেমন। তো সেখানে একটা যে কোনো চাকরি, ভালো চাকরি যদি পাও অবশ্যই সেই দিকে যাওয়ার চেষ্টা করবে, কারণ একটা মেন্টালি একটা প্রিপারেশন থাকে যে প্রথমে আগে একটা চাকরি দরকার, সে যেমনই হোক। তো আগে ওই চাকরিটা জোগাড় করো, তারপর তুমি তখন ভালো বেটার চয়েস খুঁজবে। আর এটার জন্য যে আলাদা করে অন্য কোনো সাবজেক্ট পড়তে হবে সেটাও না। তোমরা যে সাবজেক্ট পড়ো, পুলিশের জন্যই পড়ছো কি জিডির জন্য, সেই সব পড়ার মধ্যে দিয়েই এনটিপিসিটাও হয়ে যাবে। আর সামনে তো জিডির বেরিয়েছেই, সবাই সেই দমে রান শুরু করো, মেয়েরাও শুরু করো, কারণ জিডিতে খুব ভালো একটা ভ্যাকান্সি যেমন আছে, আমি বলবো মেয়েদের একটা ভালো সুযোগও আছে জিডিতে। কারণ জিডিতে বেতনটাও ভালো মেয়েদের। সেন্ট্রালের চাকরি বলে অনেকেই ভাবে যে অনেক দূরে দিয়ে দেবে, কিন্তু আমার জানাশোনা এমন অনেক জিডিতে চাকরি করছে বিএসএফ মেয়ে আছে যারা আমাদের স্টেটেই আছে। মেয়েদের ক্ষেত্রে আমি বেশিরভাগ দেখেছি যে সেন্ট্রাল চাকরি হলেও স্টেটের মধ্যে রাখার চেষ্টা করে, কারণ ওদের সংসার করার একটা ব্যাপার থাকে, অনেক কিছু ব্যাপার থাকে। তো এত ঘাবড়ানোর কিছু নাই, মেয়ে হয়েছো তো এমনি স্টেট পুলিশে যদি ফর্ম ফিল আপ করো তো ডিস্ট্রিক্টের এমন না যে ডিস্ট্রিক্টেই দিয়ে দেবে। আমিও ডিস্ট্রিক্ট পাইনি, স্টেটের মধ্যে যে কোনো ডিস্ট্রিক্টে দিতে পারো। জিডির ফর্মটা ফিল আপ করতে পারো, মেয়েদের উদ্দেশ্যই বলছি, কারণ জিডির ফর্মটা অনেকেই ভাবে যে ইন্ডিয়াতে, তো অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গায় তোমরা দিতে পারে। হ্যাঁ দেয় না বলবো না, কিন্তু স্টেটের মধ্যে রাখার চেষ্টা করে। ফর্মটা ফিল আপ করো। বাকি তোমরা কেমন আছো অবশ্যই নিচে কমেন্ট করবে। আর সত্যিই বলছি প্রিপারেশন ফুল দমে চালাও, মানে সেই লেভেলের, কারণ এখন প্রিপারেশন অন্য লেভেল চলে গেছে। সবাই পড়ছে, সবাই পরীক্ষা দিচ্ছে, আর কম্পিটিশনটা সত্যি একটু হার্ড থেকে আরো হার্ডে যাচ্ছে দিনকে দিন। প্রত্যেক এক্সামের পর এক্সাম যত দেখছি, মানে সত্যি কাট অফ মার্ক দিনকে দিন বাড়ছে। যে কোনো পরীক্ষায় যেগুলো আগে হয়তো 20-25 পেয়ে যেত, কাট অফ যেত, সেগুলো এখন 60, 70, 80 কাট অফ যাচ্ছে। তো বুঝতেই পারছো। তো এখন সত্যিই বলছি সেই লেভেলে পড়াশোনাও করো, আর যে কোনো ফর্ম ফিল আপ করো, না হলে চাকরি পাওয়াটাও সত্যি সেই একটা টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। তো চলো আজকের মতো জাস্ট এটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।